বেশি লাফাইস নে, বিয়ে দিয়ে দেব, কেন্দে মরে যাবি। হ্যাঁ, মার্কেটে এখন এই কথাটাই চলছে, কিন্তু আমরাও বিয়ের পরে সব বাড়ির দাদা কাকারা মিলে বেরিয়ে পড়লাম একটা ছোট্ট ট্রিপে। ভোরবেলায় বেরিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল, আর সাথে চলছিল FM, আর তাতে 80s গান। আহা, প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। আজ আমরা কার্তিক ঠাকুর দেখতে বেরিয়েছি, ঠিক আছে। আমার সাথে রয়েছে আমাদের দাদা চিন্টুদা, গুড্ডু। আহা, लगे मेरी उम्र जियो मेरे लाल, मुन्ना बड़ा प्यारा, मम्मी का दुलारा, कोई कहे चाँद कोई आँख का तारा। तुम मुझे भूल जाओ, ये मैं होने नहीं दूंगा। ঘরে বেশি মদ রাখবেন না, অথবা মত্ত অবস্থায় হাতির কাছে যাবেন না। মদের গন্ধে হাতিদের আকৃষ্ট করে, ফলে বিপদ হতে পারে। আমাদের মধ্যেখানে এই চায় ব্রেক। বাঁকুড়ার জঙ্গলে একটা সুন্দর দেখে চায়ের ব্রেক দিলাম। পরিবেশটা এত ভালো লাগছিল যে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু ওই আর কি, যেতে তো হবেই। টাইম ওয়েস্ট করা যাবে না। হাতিগুলো কামড়ে দেবে, তখন বুঝবে। আচ্ছা, ডাইডা 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 এরি দিবানি দিবানি। শুধু চা খেলে কি হয়, আর খিদেও পেয়েছে, তাই দাঁড়িয়ে পড়লাম একটা ছোট্ট দোকানে। সেখানে আমাদের 7 জনের বিল দাঁড়ালো ব্রেকফাস্টে 150 টাকা। আমরা ওখানে কতক্ষণ দাঁড়ালাম? এমন তো কি পেছন তো দাঁড়ালাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 5 মিনিটের উপর। আর নাই সে তো ওরাও আমাদের ফোন করলো, ওরাও তো দাঁড়িয়েছিল। এখন দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। কোথায় কংসাবতী বাবা? এই রাস্তার উপরে পড়বে না, আগে কিছু আছে? দাঁড়া, কিছু বোল বোল আছে মনে হচ্ছে। হ্যাঁ, কিসের দাদা, কিসের বল? মুকুটমণিপুর এন্ট্রি আপ ডাউন। মুকুটমণিপুরে পৌঁছে এদিক ওদিক করার পর আমরা পৌঁছে গেলাম কংসাবতী ভবনে, এবং সেখানকার পরিবেশটা খুবই সুন্দর ছিল, শান্ত পরিবেশ এবং একদম ড্যামের পাশে। একদিনের থাকার মতন খুবই ভালো জায়গা। ভেতরে ওদের বাঁকুড়ার মাটির তৈরি কিছু পুতুল দিয়ে সাজানো ঘরটা ছিল, খুবই সুন্দর লাগছিল। দেখুন, এখানে ঘুরতে যাওয়াটা ইম্পর্টেন্ট নয় আমার কাছে যে লোকজনগুলো গেছিল না, তারাই ভীষণ ইম্পর্টেন্ট। এরা প্রত্যেকে আমার বাড়ির দাদা এবং কাকা। লাইফে প্রথমবার আমি আমার দাদাদের সাথে এত বড় একটা ট্রিপে বেরোলাম, এর আগে কোনো দিন বেরোয়নি। তো স্বাভাবিকভাবে খুবই কৃতজ্ঞ এত সুন্দর একটা ট্রিপ করানোর জন্য। ধন্যবাদ সবাইকে, সারা জীবন মনে রাখবো। Mi corazón, si estoy de muerte.
দুপুরবেলা একটা সুন্দর ভুরিভোজের পর আমরা সবাই চলে গেছিলাম শুতে। এতটাই ক্লান্ত ছিলাম, কারণ আগের দিন রাতেও কেউ ঘুমোয়নি, ভোরবেলাও কেউ ঘুমোয়নি। তো স্বাভাবিকভাবে আমাদের ঘুম থেকে উঠতে উঠতে রাত্রি 8টা বেজে যায়। রাতে ডিনার করে আমরা শুয়ে পড়ি। ব্রেকফাস্ট। আর তো পারি না, ড্রাইভার সিটে বসে বাবু চালাচ্ছে গাড়ি, পারি না আর তো পারি না। কিছু বলো। ঠিকই আছে, ভালোই ঘুরছি। এখন তো ড্যাম্পের উদ্দেশ্যে বেরোলাম। ড্যাম পড়ে গেছে। ড্যাম্পের উদ্দেশ্যে বেরোলাম। এই রাস্তাটা দিয়ে বেরোবো আমরা ফুলি। ড্যামে সাধারণত কাউকে যেতে দেয় না, কিন্তু আমাদের স্পেশাল পারমিশন থাকার জন্য আমরা 4 চাকা নিয়ে একমাত্র আমরাই শুধু ড্যামে ঘুরছিলাম। কার্তিক ঠাকুর দেখতে পেলাম তো, সে কালকে থেকে কার্তিক ঠাকুর দেখার জন্য আমাদের আর কার্তিক ঠাকুর জুটলো না কপালে। না হাল চাললে চলবে না, আমরা আবার Están con tus ríos, pero ব্যাক ক্যামেরা কর। mis despertares. Pero cómo será mis despertares. Cada vez que despierte a pensarás. কেউ নেই। কেউ আছে রেডি? তো চলো। কখন থেকে দেখা নেই কারোর ওদিকে। কি মনন্দা, টুকুন কাকু এখন আসেনি? খাবার দুপুরের খাবার। পোস্তর বড়া, এটা সাথে আলু পটল, আলু ভাজা, কষা, সুন্দর করে সাজানো এটা ভাতের মালভূমি। ব্যাস, আর কি, বাড়ি ফিরতে হবে তো। বাড়িতে সবাই অপেক্ষা করছে যে, তাই বাঁকুড়ার রাস্তা ধরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। এবং শেষমেশ বাড়ির পাশে এসে কার্তিক ঠাকুর দেখতে পেলাম, ভালো লাগলো। এ নাও কার্তিক পুজোর প্রসাদ। কার্তিক পুজোর প্রসাদ। তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।